আসসালামু আলাইকুম। গত 3 দিন আগে আমার এই গরুটিকে কৃমি দমনের জন্য কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, তাই এখন গরুকে লিভার টনিক এবং জিঙ্ক দেব। আমি এই গরুটিকে কিনে এনেছি আজকে 98 দিন ধরে। আমি গরু কেনার 3 দিন পরে গরুকে কৃমির ওষুধ দিয়েছিলাম এবং এখন যেহেতু 3 মাস হয়ে গিয়েছে এজন্য গরুকে আবারও কৃমির ওষুধ দিয়ে এরপর গরুকে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াচ্ছি। আপনারা যারা গরু বা ছাগল লালন পালন করে থাকেন তারা সকলেই জানেন যে একটি গরু বা ছাগলকে 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হয়। একটি গরুকে বা একটি ছাগলকে সুস্থ সবল রাখতে এবং দৈহিক বৃদ্ধিতে গরুকে বা ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোটা খুবই জরুরি। গরুকে দানাদার খাবার দিয়ে থাকি দিনে 2 বার, সকাল 6টা থেকে 7টার মধ্যে একবার এবং বিকাল 5টা থেকে 6টার মধ্যে একবার। সকালবেলা যে দানাদার খাবারগুলো গরুকে দিচ্ছি সেই দানাদার খাবারগুলোর সাথে দিচ্ছি লিভার টনিক, এটির নাম হচ্ছে হ্যাপাটোবেট। এবং বিকাল 5টা থেকে 6টার মধ্যে গরুকে যে দানাদার খাবারগুলো দিচ্ছি সেই দানাদার খাবারগুলোর সাথে দিচ্ছি জিঙ্ক, এটির নাম হচ্ছে জিসবেট। অর্থাৎ গরুকে সকালে দিচ্ছি লিভার টনিক এবং বিকালে দিচ্ছি জিঙ্ক। ওষুধগুলো দানাদার খাবারের মধ্যে দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি বর্তমানে গরুকে কি কি দানাদার খাবার দিচ্ছি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব। আপনারা দেখতেই পাচ্ছেন দানাদার খাবার এবং ওষুধ বালতিতে ভালোভাবে মিশাচ্ছি আর ও পাশ থেকে কেমন করছে, মনে হচ্ছে ও দড়ি ছিঁড়ে এসে দানাদার খাবারগুলো খেয়ে নিবে। ওকে খাবার দিয়ে দিলাম, যেহেতু ওর আর সহ্য হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে খাবারগুলো দেওয়ার সাথে সাথেই ও খাবারগুলো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। খাবারগুলো দেওয়ার সাথে সাথেই এত দ্রুত এই খাবারগুলো যে কেমনে খায় আমি সেটাই বুঝতে পারি না। কয়েক সেকেন্ডের মধ্যে এই খাবারগুলো উধাও করে দেয়। দানাদার খাবারের পর ওকে দেই খড় এবং ঘাস। 3 ভাগের 2 ভাগ থাকে ঘাস এবং 1 ভাগ থাকে খড়। গরুকে শুধু দানাদার খাবার দিলেই হবে না, নিয়মিতভাবে পরিচর্যা এবং যত্ন করতে হবে। যেমন গরুকে নিয়মিতভাবে গোসল করানো এবং গরুর ঘরটিকে পরিষ্কার রাখা এবং মশামাছি তাড়ানো। ইনশাল্লাহ এতে গরু থাকবে সুস্থ সবল এবং ধীরে ধীরে গরুর ওজন বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।